এই জিনিসটা দেওয়া, এই জিনিসটা হচ্ছে তোমার ওদের নিজেদের প্রমোশন করানো, এছাড়া আর কিছু না। ঠিক আছে, এত মাটন খেয়েছি হাত দিয়ে, মাটনের পুরো মানে হাতও ধোয়নি ঠিক মতো, মাটনের গন্ধ বেরাচ্ছে। এ মা একদম ফালতু একটা জায়গায় ক্রিয়েটার মিট আপ রেখেছে, অনেক টাকা খরচা হয়ে গেছে যেহেতু, অনেক টাকা। আর এমন একটা জায়গায় রেখেছে যেখানে গাড়ি ঘোড়া কিচ্ছু যায় না। এমনই একটা জায়গায় এটা যে 1 কিলোমিটার আসার জন্য আমাদের 100 টাকা দিতে হয়েছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। ঠিক আছে, একদম একটা নতুন ভিডিও, আর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিও কি হতে চলেছে, মানে কোথায় যাচ্ছি আমরা, কি করব, সমস্ত কিছুই জানো। একটা নতুন মানে ইউটিউবের আগের বছর একটা ক্রিয়েটার মিট আপ হয়েছিল, তো এই বছরও একটা ক্রিয়েটার মিট আপ আজকে। এখন আমরা যাব সেখানে। আগের বছর না আমরা যাইনি, না যাওয়ার কারণটা কি জানো? না যাওয়ার কারণটা হচ্ছে প্রথম মিট আপ আমি ভেবেইছিলাম যে কোনো না কোনো একটা ক্যাচাল হবে, কোনো না একটা ঝামেলা হবে, যেহেতু প্রথমবার তো ঠিক করে অ্যারেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, সেই কারণে আগের মানে হয়নি মিটআপ কোনোদিনও। আগের বছরের কথা বলছি আমি। আগের বছর ঠিকঠাক মতো মানে ওই ঝামেলা হয়েছে, অনেক ক্রিয়েটারদের মুখ থেকে শুনেছি ঝামেলা হয়েছে, তো সেই কারণে মানে আগের থেকেই ভেবে রেখেছিলাম যে হবে, তো সেই কারণে যাইনি। আরও অনেক অনেক পার্সোনাল কারণ আছে যেই কারণে যাইনি। ঠিক আছে, যাই হোক এই বছর যাচ্ছি, দেখবো আগের বছরের থেকে ভালো হয় কিনা। মানে পাবলিক মানে যারা ক্রিয়েটার তারা যেরকমভাবে বলেছিল আগের বছর, তার থেকে ভালো হয় নাকি দেখবো। সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করবো। ম্যাডাম কিন্তু চুলে কালার টালার করে একদম সেলিব্রিটিদের মতো লাগছে, একদম দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ওই যে বুটটা, তেরা ঘর চলে যাएंगे इसमें 80,000 के शूজ। ঠিক আছে, যাই হোক দারুণ লাগছে আজকে এই ড্রেসটা পরে আর এই প্যান্টটা পরে। আমার তো কিন্তু প্যান্টটা কি কি হইলো এটা? প্যান্টে ওই জুতোটার জন্য 80,000 কে জুতোর জন্য প্যান্টের মানে ইসে লেগে গেছে, কাদা লেগে গেছে। এদিকে সূর্য আছে, আর জুতাটা হেভি লাগতেছে। সব থেকে তুমি আমার দুইটা পরবে, আমি সব থেকে মজার বিষয় কি জানো? সূর্য আজকে 20 মিনিটে পরীক্ষা দিয়ে চলে এসছে, ওর এক্সাম চলছিল, ও ইউটিউব ক্রিয়েটার মিট আপে যাবে, তাই মাত্র ভুক লাগা, চলো না খাওয়াবো এমনি তো মানে খেয়ে খেয়ে মোটা হচ্ছিস, খাওয়াবো দাঁড়া একটুখানি, কম খেলে রোগা হয়ে যাবি। আমার খিদে পেয়েছে। আচ্ছা চলো। আমার জুতোটাও কিন্তু কম দাম না, মানে ওর জুতোর থেকে আমার জুতোটার দাম কিন্তু বেশি। ঠিক আছে, আমরা প্রথম ট্রেনটা মিস করে গেছিলাম, শুধু টিকিট কাটিনি, তাই এটা আমাদের মানে সেকেন্ড মানে 1:10-এর ট্রেন। তো এই ট্রেনে করে এখন আমরা বিধাননগর যাব। একজন আমাদের বলেছিল যে বিধাননগর থেকে সুবিধা হবে। এখন আমরা নেমেছি বিধাননগরে সবে। ঠিক আছে, এখন বাজে কটা 2:51, 3টে দিয়ে শুরু। জানি না ঢুকতে দেবে কিনা, চলো দেখি। Salt Lake Stadium. Doors will open on the left. চলে এসেছি আমরা প্রায়, ফাইনালি আমরা পৌঁছে গেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ। এখনও সত্যি কথা বলতে জানি না ঢুকতে দেবে কিনা, 4টে বাজতে যায়, আর কি হয় না হয় সমস্ত কিছু জানাবো তোমাদেরকে। ভিতরে আছি এখন, আর পুরো গাইজ আস্তে আস্তে ভিজে গেছি। ঠিক আছে, তবে একটা কমপ্লেন আমার আছে যে এত দূরে রাখার কি ছিল, হয়তো তাদের কাছাকাছি হবে কিন্তু আমাদের অনেকটা দূরে হয়ে গেছে। ঠিক আছে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। অটোওয়ালাকে জাস্ট 1 কিলোমিটার আসার জন্য, মানে এমনই একটা জায়গায় এটা যে 1 কিলোমিটার আসার জন্য আমাদের 100 টাকা দিতে হয়েছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক টাইম মতোই, কিন্তু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, সেই কারণে আমাদের মানে দুপুরের লাঞ্চটা করা হয়নি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মানে ঢোকার পরপরই আমাদের বলা হয়েছে যে ভিতরে যাও, ইভেন্টটা শুরু হবে 4টের সময় শুরু হবে। তো টাইম ছিল 3টে থেকে 7টা অবধি, আর শুরু হয়েছে 4টের সময়। বেশ ভালোই হয়েছে, কারণ আমরা আসতে লেট হয়ে গেছিলো, তো না হলে আমাদের ঢুকতে দিত না। কিছুক্ষণের মধ্যে একটা হোস্ট আসলো আর আমাদের এন্টারটেন করার চেষ্টা করছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা একদমই এন্টারটেন হচ্ছিলাম না। ওনার কথাবার্তা শুনে উনি খালি একবার মানে উল্টো পাল্টা কথা বলছিলেন। ঠিক আছে, আমার একটু মানে নিজেকে মনে হয়নি যে আমি ওনার কথা শুনে এন্টারটেন হব, বা উনি এন্টারটেন হওয়ার মতো কিছু বলছিলেন। অনেকক্ষণ ধরে বকবক করার পরে উনি যে মেন আমাদের আজকে ইউটিউবের হোস্ট, মানে এবছরের হোস্ট যেই দুইজন, তাদেরকে ডাকলো, আর তারা এসেও সেম আমাদেরকে অনেকটাই এন্টারটেন করার চেষ্টা করেছে। কিন্তু সত্যি কথা শোনো, মানে পুরো ফালতু আমরা বোর হচ্ছিলাম। কি বলবো তোমাদেরকে, যারা যারা ইউটিউব ক্রিয়েটার মিট আপে গেছো সবারই কিন্তু আমি দেখছি যে সবাই একই কথা বলছো। আরে বলবে না কেন, কারণ
সত্যি একদম বোরিং একটা মানে বোরিং ফিল করছিলাম ওই জায়গায়। কিছু উল্টোপাল্টা কোশ্চেন করছে, করে আবার সেগুলোর অ্যান্সার যদি ওদের পছন্দ হয় তাহলেই গিফট দিচ্ছে, আবার বাচ্চাদের মতো আমাদের শেখাচ্ছে যে কি করে আমরা ভিডিও আপলোড দিলে ভালো হয় আর কি, এইসব শেখাচ্ছে। তো আমরা না পেরে তো বোর হয়ে বাইরেই চলে এসেছিলাম। আরে ভাই এখন তোমরাই বলো যে আমরা যদি ঠিকঠাক মতো ভিডিও আপলোড দেওয়ার প্রসেসটা নাই জানি তাহলে কি আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারি? তো এই ব্যাপারে আমার বেশি কিছু বলার নেই। আর তোমরা যদি এখন বলো যে উল্টোপাল্টা কোশ্চেনটা কি, মানে অনেক ইনফ্লুয়েন্সার এখন বলবে যে উল্টোপাল্টা কোশ্চেনটা কি, তো দেখো তারা গিফট দিচ্ছে, তাদের একটা কোশ্চেন করেছে যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কারা এসছো, সব থেকে দূরের থেকে যে এসছো তাদের আমি গিফট দেবো। মানে এইটা করার মানে কি? এটা করার মানে আছে কিছু? তো কিছুক্ষণ মানে আমাদের পুরো টাইমটা নষ্ট হয়েছে। কিছুক্ষণ পর আবার তারা রেস্ট নিয়ে এসে আমাদের মানে একটা নতুন বলছে যে ক্রিয়েটিভ কিছু বানাও এই জেলি ফেলি দিয়ে। তো আমরা মানে সেরকম একটা বানালাম, কিন্তু তাদের যাদের পছন্দ হচ্ছে তাদেরই গিফট দিচ্ছে। তো এর মধ্যে একজনকে তাদের কি জানি না কিভাবে পছন্দ হয়েছে, তো তাদের মানে তাকে আর কি গিফট দিল। আমি তো ভাই কিছুই বানাইনি, আমাকে যেটা দিয়েছিল আমি সেটা অর্পিতাকে দিয়ে দিয়েছিলাম। অর্পিতাই আমাকে এই জিনিসটা বানিয়ে দিয়েছিল আর সূর্য একা একা বানিয়েছিল। এইভাবে চলতে চলতে পুরো 6টার সময় আমাদের ইভেন্টটা শেষ হয় আর সবাই সেলফি টেলফি তুলে বাইরে আসে ডিনার করার জন্য। দেখো আমার এদিকে ভেজ, সূর্য ভেজ নিয়েছে আর মাটন খাচ্ছে। আগে ফার্স্ট টাইম ডাল মাখানি খাবো, রায়তা খাবো, হ্যাঁ শুনতে অবাক লাগছে কিন্তু খাবো। এটাকে খাইনি। ডাল মাখানি দাঁড়াও। এই চাউমিন এরাম এই তো এটা ভালো। আমারে আর নিও না, দুজন মিলে মানে দেখো সূর্য খাবার নিয়ে এসছে, তার মধ্যেও হাঁপিয়ে পড়েছে, একদম ঝাঁপিয়ে পড়ে গেছে। আমার আজকে নিরামিষ, তাই ভেজ খাচ্ছি, ঠিক আছে। নান আর হচ্ছে গিয়ে এটা কি একটা ডাল মাখানি, ঠিক আছে। তার আগে একটু চাউমিনও খেয়েছিলাম, সব ছিল ভেজ আর ওরা খাচ্ছে নন ভেজ। এই তো খেয়েই যাচ্ছে। এখানে ছিল আজকে আমাদের ইভেন্টের সমস্ত কিছু। তো আমরা তো মানে ঢোকার সময় তো ভিডিও করতে পারিনি। এত মাটন খেয়েছি হাত দিয়ে, মাটনের পুরো মানে হাতও ধোয়নি ঠিক মতো, মাটনের গন্ধ বেরাচ্ছে। এ মা, কোনো সময় মাংস খেয়ে হাত দিয়ে গন্ধ বেরোয় না 100 বার। তাহলে ঠিক আছে, যাই হোক আমাদের এখানে ছিল আজকের ইভেন্টের সমস্ত কিছু। তবে কিছু জিনিস খারাপ লেগেছে, কিছু জিনিস ভালো লেগেছে। তো সমস্ত কিছু বাড়ি গিয়ে তোমাদের কাছে শেয়ার করব। একটা সুন্দর ব্যাগ পেয়েছি লাস্টে গিফট ইউটিউবের তরফ থেকে। আর অনেক খেলা হয়েছে, অনেক কিছু হয়েছে। কিছু জিনিস খারাপ লেগেছে, কিছু জিনিস ভালো লেগেছে। সমস্ত কিছু বাড়ি গিয়ে শেয়ার করবো তোমাদেরকে। আর এটার মধ্যে কী আছে সেটাও তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করবো। চলো, এখন অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে আজকে 11টা-12টা বেজে যাবে। ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ মিটআপ থেকে এই ব্যাগটা পেয়েছি। আর ব্যাগে চলো দেখা যাক কি আছে। অর্পিতা তো অলরেডি অর্পিতারটা খুলে দেখে নিয়েছে যে এর মধ্যে কি আছে। চলো আমারটাও দেখি যে আমারটাও কি সেম জিনিস না আলাদা কিছু আছে কিনা দেখি। ধরো, সবাইকে হয়তো সেমই দেবে, বোধহয় সেমই দেবে সবাইকে, আলাদা আলাদা তো দেবে না। আলাদা আলাদা দিলে নিশ্চয়ই নাম ধরে ডেকে দিত, ঠিক আছে। মানে রানিং সব মেরে দিয়েছে, ঠিক আছে। দেখ চলো দেখি কি আছে। দুটো জিনিস আছে, আর ব্যাগে কিচ্ছু নেই। একটা কাগজে কিছু লেখা আছে, ডিয়ার ক্রিয়েটার। থাক, বলতে হবে না। দেখো এসব কি লেখা আছে না আছে সেসব পরে পড়বো, ঠিক আছে। আর এই গিফটটাও তোমাদের একটু পরে খুলে দেখাবো, কিন্তু তার আগে তোমাদের কিছু বলতে চাই যে
ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যে আমাদের কোথায় খারাপ লাগবে না লাগবে, আগের বছরের মতো হবে কি না হবে, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আর সমস্ত কিছু শেয়ার করব, ঠিক আছে? তো আজকে ভিডিওটায় মানে এই লাস্টে আমি তোমাদের সমস্ত কিছু শেয়ার করছি। প্রথম কথা, একদম ফালতু একটা জায়গায় ক্রিয়েটার মিট আপ রেখেছে, অনেক টাকা খরচা হয়ে গেছে যেহেতু, অনেক টাকা। আর এমন একটা জায়গায় রেখেছে যেখানে গাড়ি ঘোড়া কিচ্ছু যায় না, গাড়িটারে কিচ্ছু যায় না। ওইখানে অর্ধেক মানুষ ওই জায়গাটা চেনেই না, এমন একটা জায়গায় ক্রিয়েটার মিট আপ রেখেছে, পুরো ফালতু। আমরা অনেক আগে সকালবেলা বেরিয়েছি, কিন্তু ওইখানে ঢুকতে ঢুকতে আমাদের 4টা বেজে গেল। দ্বিতীয় কথা, ওখানে যে কজন ক্রিয়েটার এসেছিল 70% ক্রিয়েটার ওয়েস্ট বেঙ্গলের বাইরে, হিন্দিতে মানে ভিডিও করে তারা। আর তারা বলছিল যে আমরা বাংলা কথা কিছু বুঝতে পারছি না। তারা- এটা তো কলকাতায় ভাই, এখানে কলকাতায় কলকাতায় তো বাংলাতেই হবে কথা। ঠিক আছে, ওদের তো জন্য কি আলাদা করে হিন্দি বলতে হবে? এমন তো না, ওরা এসছে কেন ইউপি বিহার দিয়ে, ওইখানে হয় না? গেল। তৃতীয় কথা, 3 নম্বর পয়েন্ট, হোস্টের কোনো দোষ নেই, দোষটা ইউটিউবের। খুলে বলছি ব্যাপারটা, হোস্টরা এমন কিছু কোশ্চেন করেছে, সেই কোশ্চেনের জন্য অ্যাওয়ার্ড দিচ্ছে, ঠিক আছে? মানে এই অ্যাওয়ার্ডটাই, মানে এইটা না অন্য কিছু, যাই হোক, একটা বড় ব্যাগ একটা বড় ব্যাগ, তার মধ্যে কিছু ইউটিউবের গিফট নেই বোধহয়। আছে গিফট আছে, তো একটা ব্যাগ দিচ্ছে, ঠিক আছে? কোশ্চেনগুলো শোনো। একদিনে যে সব থেকে বেশি ভিডিও আপলোড করবে সে একটা গিফট পাবে। একটা কন্টেন্ট ক্রিয়েটার, একটা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটার কোনোদিন একদিনে 7-8টা ভিডিও আপলোড করে না। তো এই ফালতু কোশ্চেনগুলো ওখানে করার কোনো মানে ছিল না। কে সব থেকে আগে ভিডিও আপলোড করেছে, মানে ক বছর আগে, 10 বছর আগে, 11 বছর আগে, যার সব থেকে আগে ভিডিও আপলোড করা সে পাবে অ্যাওয়ার্ড। যারা হোস্ট, সেই মনে হয় 2022 না কততে 20তে নিজের ইউটিউব চ্যানেল খুলেছে, 3-4 বছরের। আর এদিকে মানে অ্যাওয়ার্ড দিচ্ছে যাদের, তাদের 10 বছর আগে। মানে এই কোশ্চেনের কোনো মানে নেই, ঠিক আছে? এইসব ফালতু কোশ্চেন ছিল। এই একটা পয়েন্ট, এছাড়া সেরকম কিছু মানে খারাপ ছিল না, মোটামুটি সব ভালোই ছিল। আর বাকি সব কিছু তো তোমরা ব্লগে দেখতে পেয়ে গেছো এতক্ষণে। চলো এবার তোমাদের গিফটটা খুলে দেখাই যে গিফটে কি দিয়েছে আর কি। আর ওরা বলছিল যে এটা নাকি হচ্ছে অ্যাওয়ার্ড, মানে সবার জন্য অ্যাওয়ার্ড বলছিল, যে সবার জন্য একটা অ্যাওয়ার্ড আছে, তো সবার জন্য ইউটিউব রেখেছে অ্যাওয়ার্ডটা, তো সেটাই দিয়েছে। চলো দেখি। অটোমেটিক লাইট চলে গেল। ও এটা হচ্ছে তোমার মানে শোকেসে বা কি যেন বলে, টেবিলে সাজিয়ে রাখার জন্য, মানে ইউটিউবের মুদ্রা কথা এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে পলিটিক্স সবাই করে, আর এটাও বলতে পারো একটা পলিটিক্স। এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে মানে আমরা ঘরে এটা সাজিয়ে রাখবো। কিছু ইউটিউবার আছে যারা এগুলো পেয়ে খুশি, যে ও ইউটিউব থেকে কিছু পেয়েছি, আমি তো খুশি, ঠিক আছে? যাই হোক, আমারই ভালো লেগেছে যে আমি মানে ইউটিউব থেকে এটা পেয়েছি। ওর মতো ছোটখাটো কিছু ইউটিউবার দেখছি যে সমানে ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করে যাচ্ছে যে ইউটিউব ইভেন্টে গেছি, এর সাথে ফটো, ওর সাথে ফটো। ইউটিউব যে নিজেকে গ্রো করানোর জন্য এটা করছে, মানে এই জিনিসটা দেওয়া, এই জিনিসটা হচ্ছে তোমার ওদের নিজেদের প্রমোশন করানো, এছাড়া আর কিছু না, ঠিক আছে? এটা দেওয়ার একটাই কারণ যে ইউটিউব নিজের প্রমোশন করছে। এটা যখন কোনো ক্রিয়েটার এটা নিয়ে যখন ভিডিও বানাবে বাড়িতে, তো এটা নিশ্চয়ই পিছনে দেখাবে। অনেক ক্রিয়েটারদের ভিডিওতে দেখেছি আগের বছর যারা গেছিলো, তারা এটাকে ল্যামিনেশন করে এরকম দেওয়ালে দিয়ে রেখেছে, ঠিক আছে? মানে দেখাচ্ছে যে অনেক কিছু আমরা অ্যাচিভ করেছি ইউটিউব থেকে। কিন্তু ইউটিউব যে নিজের প্রমোশন করাচ্ছে ফ্রিতে, তোমরা বুঝতেও পারছো না সেটা, ঠিক আছে? যাই হোক, যা দিয়েছে ভালো দিয়েছে, এই নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। এটা চার্জ কম আছে, মানে আঙুলে লাগলে এটা লাইট জ্বলে উঠছে, ঠিক আছে? দুটো লাইট আছে, একটা হচ্ছে হলুদ লাইট আর একটা হচ্ছে সাদা লাইট। দেখতে কিন্তু বেশ ভালো,
আর অর্পিতা লাইট লিভিয়ে দিয়েছে যাতে ভালো করে দেখা যায়। এই একটা আর এই একটা, দুটো লাইট, এর সাথে একটা চার্জারও দিয়েছে, চার্জার নয় ডেটা কেবিল, মানে ডেটা কেবল দিয়েছে এটা চার্জ দেওয়ার জন্য। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমি আর বেশি কথা বলবো না, অনেকটা বড় হোক ছোট হোক ভিডিও। যাই হোক, ক্রিয়েটার মিট আপ একটা রেখেছে ইউটিউব, আমরা গিয়েছি, কিন্তু ওফ খাওয়া দাওয়াটা তো সেরা ছিল আমাদের। খাওয়া দাওয়াটা ভালো লেগেছিল। বিট্টু কিছু খেতেই পারেনি। আমার নিরামিষ ছিল গাইস। আমি তো মাটন গিয়েই সবার প্রথমে আমি মাটন গিয়ে খেয়েছি, সবার প্রথমে আমি নিয়েছি মাটন। যাই হোক, ইউটিউবের কাছে একটাই কথা বলবো যে তোমরা এরকম মিট আপ রাখো, সমস্যা নেই, কিন্তু তোমরা প্লিজ ব্লগের রেভিনিউটা বাড়িয়ে দাও। আর শর্টের রেভিনিউটা বাড়িয়েছো, আগের থেকে বাড়িয়েছো। আগে 1 মিলিয়নে যা দিতে এখন তার থেকে 1 বেশি দিচ্ছ, কিন্তু ওই ওতে হয় না, ওতে হয় না। 3-4 দিলে একটা মানে ব্যাপার। ও আগে যা দিতে তার থেকে যদি মানে তার ডবল দাও তাহলে খুব ভালো হয়। তাও কম, তাও আমি ডবল বলছি, মানে ওইটাও কম, ঠিক আছে? কারণ যারা শর্ট ভিডিও ক্রিয়েট করে তারা জানে কি দেয়, আর তার ডবল হলেও কি হয় সেটাও তোমরা জানো। তো সেটাই বলছি যে 5 গুণ দিলে হয়তো খুশি হব। মানে 1 মিলিয়নের যা এখন দেয়, মানে আগে যা দিত তার 5 গুণ যদি দিত তাহলে প্রচুর খুশি, মানে আমরা খুশি হতাম। কারণ হয়তো ভিউজ আসে কিন্তু এইটা পকেটে ঢোকে না। ঠিক আছে, এখন ভদ বন্ধ। এখন ভিডিওটা এই অবধি, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর অনেকদিন পর এই চ্যানেলে, ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। লাইক, আর এই চ্যানেলে তো তোমাদের বলেছি যে একদম এবার থেকে অ্যাক্টিভ থাকবো, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করো। আর ইউটিউবের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, শর্টের রেভিনিউটা বাড়িয়ে দাও। আর আমার লং ভিডিওতে অনেক আমি রেভিনিউ কম পাচ্ছি, তো আমার এই চ্যানেলটার দিকে একটু ফোকাস করো। ভিউজ আন্দাজে অনেক রেভিনিউ কম পাচ্ছি গাইস, প্লিজ ইউটিউব সবাই সাপোর্ট করো। ইউটিউব কি করবে? সাপোর্ট তো তোমরা করছো, তোমরা না দেখলে ইউটিউব কি করবে? না তোমরা সাপোর্ট করছো, মানে তোমরা ভিউজ, মানে তোমরা দেখছো, কিন্তু ইউটিউব রেভিনিউ দিচ্ছে না আমাকে। এবার টাকা না আসতে কি করে হবে? তো প্লিজ ইউটিউবের কাছে রিকোয়েস্ট, টাকা দাও।